সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে চটজলদি খুবই কম সময়ে এবং কম উপকরণে কম খরচে একটি নাস্তার রেসিপি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভীষণ পছন্দ হবে। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকের এই সহজ নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে আধা চা চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তেল, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তো তেলটা দেওয়ার পরে হাত দিয়ে আমি কষলে কষলে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো এরকম মাখানোর পরে হবে, মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প পানি দিব আর এরকম একটি মসৃণ ডো তৈরি করে নেব। আমি একটু সময় নিয়ে একটু মুথে নিয়েছি। তো এখন একটু রেস্টে দিব। উপরে সামান্য একটু তেল দিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। মাঝখানে আমি পুরটা রেডি করে নেব। এখানে আমি 3-4টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। ছোট আলু হলে 3 থেকে 4টা নিলে হয়ে যাবে, আর যদি বড় আলু হয় তাহলে 2টা নিলেই হয়ে যাবে। আলুটা সেদ্ধ করার পরে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বা মুথে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ করে চিলি ফ্লেক্স এবং ভাজা জিরা গুঁড়া দিয়েছি। সেই সাথে সামান্য একটু লবণ দিতে হবে, যেহেতু এখানে আমি নুডলসের ভিতরে যে প্যাকেটের মশলা থাকে সেই মশলাটুকু ব্যবহার করেছি। লবণটা বুঝে দিতে হবে। আপনারা সাদা ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন, মানে হাতে কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিতে পারেন, এতে করে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আলু ভর্তাটা খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম এবং সেই সাথে আমার পছন্দ অনুযায়ী একটু লবণও দিয়ে দিলাম। আলু ভর্তা মাখানো হয়ে গেলে 2টি ভাগে ভাগ করে নেব। আর এর ফাঁকে ময়দার যে ডোটা তৈরি করেছিলাম এটাও রেস্টে রাখা হয়ে গিয়েছে, খুবই সফট এবং মসৃণ হয়ে গিয়েছে। এখন এই ময়দার ডোটাকেও 2টি ভাগে ভাগ করে নেব। এখন এই ডোটা দিয়ে খুব বড় একটি রুটি বেলে নিতে হবে। তো কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। আসলে এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যদি তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না। এরকম 4 কোণা করে চেষ্টা করবেন রুটিটা বেলে নিতে। তারপরে সে আলুর পুরটা এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সাইডটাকে এখন আটকে দিব। এখন আমি ছুরির সাহায্যে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। এটা আসলে দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে সমান সমান করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু ভিন্নতা আনার জন্যই আসলে এই কাটিংটা একটু অন্যরকম করে দেওয়া। এখন এই আলুর পুরে ভরা নাস্তাটি ভেজে নেওয়ার পালা। এখানে আমি একটি বড় সাইজের ডিম নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। তারপরে একটা একটা করে সে আলু নাস্তাটা ডিমের মধ্যে কোট করতে হবে উল্টে পাল্টে। তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা আমি ডিমের কোট করব, তারপরে গরম তেলে ছেড়ে দিব। তেল আমি প্রথম থেকেই গরম হতে দিয়েছিলাম। তো অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই একটা একটা করে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো কালারটাও সুন্দর এসে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। চুলার জালটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাটা একটু ক্রিস্পি হবে, খেতে মজা লাগবে। তো তেলটা ঝরিয়ে আপনারা চাইলে টিস্যুর উপরে নামিয়ে নিতে পারেন। তো নামানোর পরে এখন তো পরিবেশন করার পালা। আসলে পরিবেশনটা সম্পূর্ণ নিজের উপরে। আমি একটু সস এবং একটু মেয়োনেজের সাথে পরিবেশন করেছি। এটা আসলে দেখায় সৌন্দর্যের জন্য। তো যেটা দেখতে সুন্দর লাগে সেটা খাওয়ার আসলে আগ্রহটা বেড়ে যায়। আপনারাও তৈরি করবেন, আশা করছি খেতে ভীষণ মজা পাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি একটু লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।